ভাবো তো, হয়তো আজ যে ছেলেটা তোমার জন্য রাত জেগে অ্যাসাইনমেন্ট বানিয়ে দিল, যে মেয়েটা তোমার ছোট্ট কাশিটাতেও দৌড়ে জল নিয়ে আসে, যে মানুষটা তোমার স্ট্যাটাস দেখে নীরবে চিন্তা করে, সে কি শুধুই বন্ধু নাকি একটু বেশি কিছু? আসল প্রশ্নটা অন্য জায়গায়। কেউ তোমার প্রেমে পড়েছে মানেই কি তুমি বাধ্য হয়ে তাকে ভালোবাসবে? না, এখানে দরকার সচেতনতা, নিজের ভ্যালু বোঝা আর পরিষ্কার সিদ্ধান্ত। পয়েন্ট 1, কাউকে ভালোবাসা পাপ নয়, নিজেকে ভেঙে ফেলা পাপ। নাম্বার 1, প্রেম কখনো অপরাধ না। কারো প্রতি টান, আকর্ষণ, ক্রাশ এগুলো স্বাভাবিক মানুষের অনুভূতি। গবেষণায় দেখা গেছে একতরফা প্রেমেও মানুষের মস্তিষ্কে ডোপামিন বাড়িয়ে এক ধরনের হাই তৈরি করে, তাই মানুষ বারবার ওই অনুভূতিতে পড়ে যায়। নাম্বার 2, একতরফা প্রেমের ফাঁদ। যখন প্রতিদান পাওয়া যায় না, তখন এই একই ডোপামিনই হতাশা, কষ্ট আর আত্মসম্মান ভাঙার কারণ হয়ে দাঁড়ায়। তাই অন্য কেউ তোমাকে গোপনে ভালোবাসুক, সেটা সুন্দর, কিন্তু তুমি যদি অন্ধ হয়ে নিজেকে ভেঙে ফেলো, সেটা ভুল। কেউ তোমার জন্য কাঁদছে, তা দেখে তুমি নিজের জীবন পোড়াবে না তাকে সত্যিটা বলার সাহস দেখাবে, সিদ্ধান্ত তোমার। পয়েন্ট 2, যে ছাত্রী লক্ষণ দেখলে বুঝবে কেউ সত্যিই যত্ন করে। নাম্বার 1, কথার চেয়ে কাজ বেশি। সত্যিকারের টানওয়ালা মানুষ বড় বড় কথা কম বলে, কাজ বেশি করে। হোমওয়ার্ক করে দেয়, অসুস্থ হলে ওষুধ এনে দেয়, তর্কের পরও খোঁজ নেয়। আধুনিক মনোবিজ্ঞানে এটাকে বলা হয় অ্যাক্টস অফ কাইন্ডনেস। নিঃস্বার্থ ছোট ছোট কাজ যা আসল অনুভূতির প্রমাণ। নাম্বার 2, নিজের সময়কে স্যাক্রিফাইস করা। রাতে প্রজেক্ট আছে জেনেও তোমার ফোন ধরছে, দরকার নেই তবুও তোমার সাথে থাকতে চাইছে, এগুলোই নীরব প্রেমের সাইন। গবেষণা বলে যে মানুষ তোমার জন্য বারবার নিজের কমফোর্ট জোন ছাড়ে, তার মধ্যে গভীর ইমোশনালি অ্যাটাচড থাকার প্রবণতা থাকে। নাম্বার 3, তুমি দুঃখী হলে ওর ব্যথা বেশি। একতরফা প্রেমিক বা প্রেমিকা প্রায়ই প্রিয় মানুষটির দুঃখকে নিজের চেয়েও বেশি অনুভব করে। তাই লক্ষ্য করো, তুমি মন খারাপ করলে কে চুপচাপ পাশে বসে থাকে, কে ভিড়ের মাঝেও তোমার চোখের ভাষা পড়ে। নাম্বার 4, তোমার সামনে অন্য প্রস্তাব থেকে সরে আসা। অনেক সময় কেউ নিজের ফিলিংস না জানিয়েও তোমার কারণে অন্য সম্পর্ক এড়িয়ে চলে। এতে বোঝা যায় সে তোমাকে মানসিকভাবে চয়েস করে ফেলেছে। কিন্তু মনে রেখো, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এর জন্য তুমি কোনো অপরাধবোধ বহন করবে না। নাম্বার 5, সোশ্যাল মিডিয়ায় নীরব উপস্থিতি। তোমার স্টোরি, পোস্ট সব কিছুই সে বিশেষ মনোযোগ দিয়ে দেখে। লাইক না দিয়েও প্রায় সব আপডেট জানে। অনেক সময় একতরফা প্রেমিক বা প্রেমিকা সরাসরি প্রকাশ না করে কোয়াইট সাপোর্ট দিয়ে যায়, যাকে সাম্প্রতিক আর্টিকেলে বলা হয়েছে কোয়াইট লাভ। নাম্বার 6, তোমার উন্নতিতে সবচেয়ে বেশি খুশি হওয়া। তুমি অন্য কাউকে পছন্দ করো, তবুও তোমার সাফল্যে সে সত্যি আনন্দ পায়। সে শুধু অ্যাটেনশন না, সেলফলেস কেয়ার ফিল করে। এসব মানুষ বিরল, কিন্তু বুঝে রাখো, সেলফলেস লাভ মানে এই না যে তুমি তাকে বিয়ে করতে বাধ্য। নাম্বার 7, বারবার তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। সে নিজেকে নয়, তোমাকে কোথায় দেখতে চায় তা নিয়েই বেশি কথা বলে। তুমি আরও পড়ো, তুমি দেশ ঘুরে দেখো, এই সব কথাই ইঙ্গিত দেয় যে তোমার লাইফকে বড় দেখতে চায়। সাইকোলজিক্যাল স্টাডিজ দেখায় সত্যিকারের কেয়ারের বড় সাইন হলো অন্যের পার্সোনাল গ্রোথকে নিজের লাভের উপরে রাখা। পয়েন্ট 3, কেউ তোমার প্রেমে পড়েছে, এখন তোমার 3টি কাজ। প্রথম কাজ, নিজেকে ছোট ভাববে না। কেউ তোমাকে ভালোবেসেছে মানে তোমার ভেতরে নিশ্চয়ই কিছু অসাধারণ আছে। হয় তোমার ক্যারেক্টার, নয়তো তোমার ব্যবহার, কিংবা তোমার সংগ্রামী মন। অনেক সময় প্রিয় মানুষকে আমরা অতিরঞ্জিতভাবে পারফেক্ট ভাবি, কিন্তু সেও মানুষ, তারও দুর্বলতা আছে। তাই তোমার নিজের ভ্যালু কখনো কম ভেবো না। দ্বিতীয় কাজ, সৎ ও পরিষ্কার হও। সাইকোলজি টুডের মতে স্পষ্টভাবে আমি এখনও রিলেশনশিপের জন্য প্রস্তুত নই বা আমি তোমাকে সেইভাবে দেখি না বলা দুজনের জন্যই দীর্ঘমেয়াদে কম কষ্টকর।
অস্পষ্ট কথা, হালকা ফ্লার্ট, ঝুলিয়ে রাখা, এগুলো একতরফা প্রেমিককে ভেতরে ভেতরে ভেঙে দেয়। তাই তুমি যদি অনুভূতি না রাখো, পরিষ্কার কথাই সবচেয়ে বড় দয়া। তৃতীয় কাজ, নিজের লাইফের ভিশন স্পষ্ট করা। তুমি কে, তুমি কি হতে চাও, এগুলো যত পরিষ্কার হবে, তত কম তুমি কে আমাকে ভালোবাসলো, কে ছেড়ে গেল এই ড্রামায় জড়িয়ে পড়বে। তুমি আমাকে ভালোবাসো, ধন্যবাদ, কিন্তু আমি প্রথমে নিজেকে, নিজের স্বপ্নকে ভালোবাসতে চাই। যদি কখনো আমাদের পথ মিলে যায়, তাহলে সেটাই হবে আসল জয়। পয়েন্ট 5, যাদের প্রেম তুমি ফেরাতে পারবে না তাদের জন্য গাইডলাইন। নাম্বার 1, সম্মান দিয়ে না বলা। গবেষণায় দেখা গেছে, যখন কেউ রিজেকশন পায় কিন্তু তার সম্মান রক্ষা করা হয়, তখন তার মানসিক ক্ষত অনেক কম হয়। সে ভবিষ্যতে হেলদি সম্পর্ক গড়তে পারে। তাই কখনো তুই আমার লেভেলে না, তোর মতো হাজারটা পাবো, এসব বিষাক্ত কথা বলো না। একটুখানি সম্মান একটা পুরো জীবনের সেলফ এস্টিম বাঁচিয়ে দিতে পারে। নাম্বার 2, বন্ধুত্ব থাকবে কিনা সিদ্ধান্ত তার। কিছু মানুষ আবার বন্ধুত্ব টিকিয়ে রাখতে চায়, কিছু চায় পুরোপুরি দূরে যেতে। দুটোই বৈজ্ঞানিকভাবে স্বাভাবিক কপিং স্টাইল হিসেবে ধরা হয়। তাই আমি তো না বলেছি, তবুও তোকে বন্ধুর মতো থাকতে হবে, এই চাপ দিও না। তাকে তার নিজের হিলিংয়ের পথটা বেছে নিতে দাও। পয়েন্ট 6, যদি তুমি সেই মানুষ হও যে গোপনে ভালোবেসেছে, হ্যাঁ, এবার তোমার সাথে কথা বলছি, যে হয়তো আজ পর্যন্ত বুঝতেই দেয়নি কতটা ভালোবাসে। নাম্বার 1, তোমার ভালোবাসা অসম্মানিত নয়। স্টাডি বলে, একতরফা প্রেমিক প্রেমিকারা প্রায়ই নিজেদের হাস্যকর মনে করে, অথচ তাদের মধ্যে থাকে গভীর লয়ালিটি আর স্যাক্রিফাইসের ক্ষমতা। তুমি দুর্বল নও, তুমি শুধু সাহস করে অনুভূতি ডিক্লেয়ার করেছো, যেখানে অনেকে ভয় পেয়ে পালিয়ে যায়। এই সত্যটা সবসময় মনে রেখো। নাম্বার 2, তবে তোমার জীবন কারো সিদ্ধান্তের উপর ঝুলে থাকতে পারে না। ক্লিনিক্যাল সাইকোলজির আর্টিকেলগুলো বলে, যখন আমরা নিজের সব মূল্য একটা মানুষের একসেপ্ট রিজেক্ট সিদ্ধান্তের হাতে দিয়ে দিই, তখন সেলফ এস্টিম ধসে পড়ে। তাই কেউ হ্যাঁ বললে তুমি রাজা আর না বললে তুমি শূন্য, এই সমীকরণ ভেঙে দাও। তোমার ভেতরের প্রতিভা, পরিশ্রম, চরিত্র, এগুলোর উপর তোমার ভ্যালু দাঁড়াক। নাম্বার 3, প্র্যাকটিক্যাল 3টি স্টেপ। প্রথমে সত্যিটা মেনে নাও। ফ্যান্টাসি ভেঙে গেলে কষ্ট হবে, কিন্তু গবেষণা বলে ডিনাইয়াল দীর্ঘমেয়াদে আরও বেশি পেইন তৈরি করে। দ্বিতীয়ত, নিজের লাইফে নতুন স্কিল, পড়াশোনা, কাজ, এমন কিছু ধরো যেখানে প্রতিদিন ছোট ছোট জয় পেতে পারো। এগুলো ডোপামিনকে স্বাস্থ্যকরভাবে রিসেট করে। তৃতীয়ত, দরকার হলে কাউন্সেলর, বন্ধু বা পরিবারের সাহায্য নাও। একা লড়াই করার চেয়ে সাপোর্টিভ নেটওয়ার্ক থাকলে ব্রেকআপ থেকে ওঠা অনেক সহজ। আজ যে তোমার প্রেমে পড়েছে, সে হয়তো কাল অন্য কারো প্রেমে পড়বে। কারণ মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, অনুভূতি বদলায়, কিন্তু একটা জিনিস কখনো বদলানো উচিত নয়, তুমি নিজেকে কতটা শ্রদ্ধা করো, তুমি নিজের স্বপ্নকে কতটা মূল্য দাও। মনে রেখো, কেউ তোমাকে গোপনে ভালোবাসা একটা আশীর্বাদ, কিন্তু সেটা তোমার ভবিষ্যৎ ঠিক করার লাইসেন্স না। কেউ তোমাকে রিজেক্ট করলে সেটা তোমার অর্থের সার্টিফিকেট না, সেটা কেবল তার লাইফ চয়েস, তার ক্যাপাসিটি এর প্রশ্ন। যে মানুষ আজ তোমার সামনে দাঁড়িয়ে আই লাভ ইউ বলেও তোমার স্বপ্নকে ছোট করতে চায়, তাকে তুমি বিনয়ের সাথে বিদায় দাও। আর যে মানুষ আজ চুপ করে থেকেও তোমাকে উন্নতির পথে ঠেলতে চায়, তাকে তুমি সম্মান দাও, কৃতজ্ঞতা দাও, কিন্তু নিজের জীবন বেছে নাও মাথা উঁচু করে। কারণ কেউ তোমার প্রেমে পড়েছে, এই গল্পের নায়ক কখনো সে না, এই গল্পের আসল নায়ক তুমি নিজেই।